হ্যালো বন্ধুরা, শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে, চন্দ্রমল্লিকা একসাথে তিনটে আছে। বাসন্তী কালারের গাঁদা আছে দেখো, আর হলুদ রঙের গাঁদা এখনো কুড়ি হয়েছে, আর এখানে ফুটে রয়েছে। তোমরা সকলে কে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভগবানের কৃপায় ভালোই আছো। আমি এখনও চা খাইনি আজকে, আগে মাছের বাজারে যাই, যে মাছ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সেই জন্য মাছ এনে তারপরে এখন চা করে খাবো। আজকে জানুয়ারি মাসের 30 তারিখ। তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে চা বিস্কুট নিয়ে নিলাম, আর এদিকে গ্যাস জেলে জল গরম করতে দিয়ে দিয়েছি। ডাল করব, মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে করব। আমি এইভাবে 2-3 রকম 4 রকমের ডাল মিলিয়ে করি, খুব ভালো লাগে খেতে, আমার মাও করতো। চা খাওয়া হয়ে গেল, চা খেয়ে উঠে ভাত বসিয়ে দিয়েছি। আর কি মাছ এনেছি দেখো, এই যে ভাত বসানো হয়ে গেছে। আর এই যে দেখো বাটা মাছ নিয়ে এসেছি, টাটকা তাজা একদম। আর এই যে সিম এনেছি, সিম আলু দিয়ে বাটা মাছের ঝাল করব। ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই মাছ কাটতে আমার বহুত সময় লাগে, তাই জন্য আগে তরকারিটা আগে বসিয়ে দেবো। দেখো সিম আলু ভেজে রেখেছি, মশলা কষানো হয়ে গেছে, ধনে পাতা ছিটিয়ে দিলাম। বলেইছি যে আমার কাঁচা কাঁচা ওই লাস্টে দেয়, ওটা ভালো লাগে না, তাই জন্য এই যে এখন দিয়ে দিয়েছি। দেখো তেল রিলিজ করে গেছে। এবার আলু আর সিমটা দিয়ে এর মধ্যে কষাবো। দেখো ভাত দিয়ে জলখাবার খাবো। এই ঘি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো মাছ ভাজা নিয়েছি, বাটা মাছ, গরম গরম ভালোই লাগে, সাথে একটু পেঁয়াজ কুচি নিয়েছি। ঘরে ছেলে আর হাজব্যান্ডকে দিয়েছি, হাজব্যান্ড আবার কাজে যাবে কলকাতায়। আর এদিকে মাছ ভাজা চলছে, এই যে এখনও মাছ ভাজা চলছে। কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, দুটো দুটো করে সবাই মিলে নিয়েছি। এদিকে সিম আলুর তরকারিটা হয়ে গেছে, এর মধ্যেই মাছটা দেবো। এখনও ভাজা হয়নি বলে দেওয়া হয়নি, তাই মাছ ভাজা খাওয়া হচ্ছে। হাজব্যান্ডকেও মাছ ভাজা দিয়েছি আর সিম আলুর ঝোল দিয়েছি। ডাল খেতে চায় না, ডাল দিইনি। ব্লাউজ দিতে এসেছিলাম, ব্লাউজ দেওয়া হয়ে গেল, রান্না হয়ে গেছে, এখনও কাজ বাকি আছে। আগে এই কাজটা সেরে নিলাম, এবার বাড়ি গিয়ে ধীরে সুস্থে করবো, তারপর স্নান করব। ব্লাউজ দিয়ে এসে ড্রেস চেঞ্জ করে সমস্ত কাজ করলাম, বাসন মাজলাম, ঘর বারান্দা মুছলাম, ওভেন মুছলাম, তারপর স্নান করলাম। স্নান করে উঠে এখন একটু সেলাই নিয়ে বসবো, টিভি দেখবো। আর হাজব্যান্ড তো পুজো দিয়েই গেছে, যখনই কাজে যায় তখনই পুজো দিয়েই তবেই বাড়ির থেকে বেরোয়। এই যে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেলে মানে বড় একটা কাজ মিটে যায়, খুব ভালো লাগে। এবার ভাত বেড়ে নিয়েছি, ভাত খাবো। দেখো ডাল, বাটা মাছ, আলু সিম দিয়ে ঝাল, একটু ঝোলঝোলও আছে, মানে পুরো শুকনো না। আর এটা দেখো আলুর দম, এটা আমার যা দিয়েছে, চর্বি দিয়ে বানিয়েছে। এখন খেয়ে নেব। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। খেয়ে দিয়ে উঠে একটা ব্লাউজ হেম করেছি, তারপরে একটুখানি শুয়েছিলাম। তারপর ছেলে গেছিলো আজকে স্কুলে, অ্যাডমিট কার্ড দিয়েছে, মাধ্যমিক দেবে, সেই জন্য আসলো 4:30টার সময়। আবার ওকে খাওয়াতে হলো। এখন বাজে হচ্ছে ঘড়িতে 5:30। এখনও সন্ধে হয়নি, হবে হবে করছে। ছেলে পড়তে চলে গেছে, এখন আমি চা করে খাবো, চা তেষ্টা পেয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, যদিও এখন 8:15 বাজে। তোমাদের চা খাওয়া অবধি দেখিয়েছিলাম, তারপর টিউশনি করে এক্ষুনি উঠলাম। আবার মুড়ি আর ছাতু নিয়ে বসে গেছি, খাবো আর টিভিতে সিরিয়াল দেখবো। ছাতু, চিনি, মুড়ি নিয়েছি, আর যে জলের বোতল সামনে আছে। আজকের আবহাওয়াটা কেমন, সকাল থেকেই পরিবর্তন হয়ে গেছে। উঠে দেখি মেঘলা মেঘলা আকাশ, মনে হচ্ছিল যেন বৃষ্টি পড়বে। তারপর দেখছি আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো বসন্তকালের মতো লাগছে। মনে বসন্তকাল পড়ে গেছে মনে হচ্ছে এখনই। আর কোকিলও ডাকছিল। আর খুব সুন্দর গাছে এখন আম গাছে বোল ধরে গেছে। বন্ধুরা, তোমাদের কাছে একটা আমার রিকোয়েস্ট আছে, যে যারা আমার ব্লগটা ফেসবুকে দেখছো, তারা ইউটিউবে গিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সার্চ করবে, করে ওখানে আমাকে সাবস্ক্রাইব করে, তাহলে আমি খুব উপকৃত হব। এখন রাত 11টা বাজে, হাজব্যান্ড বাড়ি চলে এসেছে, তাকে এখন চা করে দেব। ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে আগামী ব্লগে। টাটা, সি ইউ।